আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের ছোট নৌকার ঝাঁক যেভাবে মার্কিন নৌবাহিনীকে কাবু করে ফেলেছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, যা এখন মেশিনগান লাগানো ছোট ছোট নৌকায় সীমাবদ্ধ। কিন্তু এসব ছোট নৌকাগুলোকে কিছু পশ্চিমা বিশ্লেষক মশা নৌবহর হিসেবে অভিহিত করেছেন। এগুলোর হুলও রয়েছে। এই হুলগুলো এমনভাবে কাজ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় নৌবহরগুলোকে ছোট ছোট জাহাজগুলো দিয়ে চারদিকে ঘিরে তারপর ধ্বংস করে দেয়া হচ্ছে। ইরানের কাছে চরমভাবে মার খেয়ে দিশেহারা এই দখলদারেরা। এরপর জানাবো ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন, ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল না কেনার অনুরোধ ফিরিয়ে দিয়েছে চীন। বর্তমানে চীন সফরে থাকা ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান বেইজিং ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে চায়। তারা আমেরিকা থেকে তেল কিনবে না বলে জানিয়েছে। এক কথায় ডোনাল্ড ট্রাম্পকে চপেটাঘাত করল চীন। এদিকে শত্রুরা ইরানি জাতির আশা, ঐক্য এবং গর্বের প্রতীককে ভয় পায় বললেন মাসুদ পেজেশকিয়ান। পাসটুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ক্রীড়াঙ্গন এবং সরকারি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করাকে ইরানি জাতির মর্যাদা, আনন্দ এবং গৌরবের প্রতীক এর বৈরিতার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। পাসটুডে জানিয়েছে যে আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসন ও হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ায় যা তেহরানের 12,000 আসন বিশিষ্ট আজাদি স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শনকালে মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, ক্রীড়াঙ্গনে হামলা করা কেবল একটি অবকাঠামো ধ্বংস নয়, এটি ঐতিহাসিক স্মৃতি, জাতীয় পরিচয় এবং দেশের তরুণদের প্রচেষ্টা, আশা ও গর্বের প্রতীক। এবারে জানাবো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঠিকই বলেছেন, আমেরিকা ধ্বংসের পথে বললেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে লিখেছেন, চীনের প্রেসিডেন্টের সেই বক্তব্যের সাথে তিনি একমত, যেখানে তিনি আমেরিকাকে একটি পতনশীল দেশ হিসেবে অভিহিত করেছিলেন। ফাস্ট নিউজ জানিয়েছে যে এজেন্সির বরাদ্দে পাসটুডে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক বার্তায় জানিয়েছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছে যে যুক্তরাষ্ট্রকে আপনারা ধীরে ধীরে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সব থেকে বেশি দায়ী। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার 19। চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন এবং একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 14 মে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করলে পুলিশ তাদেরকে আটক করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের ছোট ছোট নৌকা ঝাঁক যেভাবে
মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ ছুটছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, যা এখন মেশিনগান লাগানো ছোট ছোট নৌকায় সীমাবদ্ধ। কিন্তু এসব ছোট নৌকা, যেগুলোকে কিছু পশ্চিমা বিশ্লেষক মশা নৌবহর হিসেবে অভিহিত করেছেন, এগুলোর হুলো রয়েছে। কয়েক মাস ধরে এগুলো বিশ্বের জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে ইরানের শাসকদের সহযোগিতা করছে। বিশ্লেষকদের মতে এই লক্ষ্যে বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করছে এই মশা বাহিনী। কিন্তু মশাই নৌবহর কি এবং এটি এত কার্যকর কিভাবে হলো? ছোট দ্রুতগতির আক্রমণকারী নৌকার এই বহরটি 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তৈরি করেছে ইরানের শাসকেরা। যদিও ইরান ইরাকের মধ্যে যুদ্ধ চলছিল, তবে 1980-এর দশকে সেই ট্যাঙ্কার যুদ্ধ পারস্য উপসাগরে ছড়িয়ে পড়ে এবং তেলের জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়। ওই সময় মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরানের প্রচলিত নৌবহর বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এরপরই তারা শক্তিশালী নৌবাহিনীর মোকাবেলায় ছোট ছোট নৌকার এসব বহর তৈরি করার জন্য নকশার অনুমোদন দেয়। মূলত তখন থেকে ইরানের নৌবাহিনীতে এই ছোট ছোট বহরগুলো যুক্ত হয়েছে এবং এই বহরগুলো দিয়েই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে কোনো মূল্যে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরানের এই ছোট ছোট নৌবহরগুলো তাদের বড় বড় সামুদ্রিক যে জাহাজগুলি রয়েছে সেগুলোকে তারা ধূলিসাৎ করে দিতে পারবে। প্রথমের দিকে তারা মনে করেছিল যে এগুলো হয়তো কিছুই হবে না, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বিষয়। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। তারা এখন আসলে কোনো কিছুই করতে পারছে না। ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন, ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চীন নাকি তাদের কাছ থেকে তেল কিনবে, কিন্তু তাদের সেই দাবি প্রত্যাখ্যান করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সরাসরি নাকচ করে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কোনো তেল কিনবে না, কারণ চীন পৃথিবীর ইতিহাসে সব থেকে কম দামে ইরান থেকে তেল কিনতে পারে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই তাদেরকে দিতে পারবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো তারা ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও প্রকৃতপক্ষে আসলে এগুলো হয়নি। তিনি যেভাবে দাবি করেছিলেন সেটি পুরোপুরি অবাস্তব এক কল্পনা হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে তিনি যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন সেটি আমাদের সবার জন্য বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে বলে এমন তথ্য জানানো হয়েছে এবং এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে অভিহিত হচ্ছে এবং বর্তমান সময় সবাইকে এ বিষয় নিয়ে সতর্ক করেছে ইরান জানিয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে বড় আক্রমণ চালাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ধসিয়ে দেব এর জন্য আমরা বছরের পর বছর ধরে পরিকল্পনা নিয়েছিলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করাই ইরানের সবথেকে বড় কার্যকর ভূমিকা। শত্রুরা ইরানি জাতির আশা, ঐক্য এবং গর্বের প্রতীককে ভয় পায় বললেন মাসুদ পেজেশকিয়ান। পাসটুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ক্রীড়াঙ্গন এবং সরকারি অবকাঠামোগুলোকে লক্ষ্য করাকে ইরানি জাতির মর্যাদা, আনন্দ এবং গৌরবের প্রতি বৈরিতার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। পাসটুডে জানিয়েছে যে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসন ও হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যা তেহরানের 12,000 আসন বিশিষ্ট আজাদি স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শনকালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ক্রীড়া কমপ্লেক্সে হামলা করা কেবল একটি কাঠামোগত ধ্বংস নয়, এই স্থানগুলো ঐতিহাসিক স্মৃতি, জাতীয় পরিচয় এবং এই দেশের তরুণদের প্রচেষ্টা ও আশা ও গর্বের প্রতীক বলে জানিয়েছেন তিনি। দখলদারেরা বিভিন্নভাবে আক্রমণ চালিয়ে তারা অ্যাথলেটিকদের হত্যা করেছিল বলে আমরা তখন সংবাদ পেয়েছিলাম। এও জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার
ইসরায়েলি বাহিনী তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে তারপর পুরোপুরি নিজেদের মতো করে তারপর সমস্যাগুলোর সৃষ্টি করেছিল। যে কোনো পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মুসলিম বিশ্বের বুকে আঘাত হেনে তারপর নিজেদেরকে তারা ভালো কিছু হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে গেছে এই দখলদার ইসরায়েলি বাহিনীরা। এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে বড় কিছু করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তার সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। শি জিনপিং ঠিকই বলেছেন, আমেরিকা ধ্বংসের পথে, বললেন ডোনাল্ড ট্রাম্প। পাস্টুডে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এবার পোস্ট করে জানিয়েছেন যে শি জিনপিং ঠিকই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ধ্বংসের পথে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন কার্যক্রমগুলো মূলত বাইরের রাষ্ট্রগুলো থেকে চালানো হয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন জায়নবাদীদের এইপ্যাকের নামের যে সংগঠন রয়েছে, মূলত এইপ্যাক সংগঠন দিয়েই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে নিজেদের মতো করে তারা চালিয়ে যেতে চাইছে। এইপ্যাকের মাধ্যমে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন সেটি আসলে সবার জন্য বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে। এইপ্যাক হচ্ছে এমন একটি সংগঠন যেগুলো দখলদারেরা পরিচালনা করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারাই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চায় তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে এবং নির্বাচনের সময় তারা অর্থ দিয়ে সহযোগিতা করে থাকে। ভবিষ্যতে এরপর যখন এসব প্রতিষ্ঠান এর অর্থ পেয়ে যারা নির্বাচিত প্রেসিডেন্ট হন যুক্তরাষ্ট্রের, তারা ইসরায়েলকে সহযোগিতা করতে বাধ্য থাকে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন এইপ্যাক থেকে সহযোগিতা পেয়ে তারপর তিনি মূলত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে এইপ্যাকের এই কার্যক্রমগুলো এমনভাবে দেখা যাচ্ছিল যে আসলে এই পরিস্থিতি ঠিকভাবে হয়নি এবং এইপ্যাকের এই কার্যক্রমগুলো আসলে যথাযথভাবে কার্যকর ভূমিকা পালন করেনি। এজন্য সবাইকে এখন থেকে এসব বিষয় নিয়ে ট্রাম্প ভাবার জন্য সময় দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র আমাদের অথচ চালায় দখলদারেরা।